উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 2026-27 রাষ্ট্রবিজ্ঞান মক টেস্ট ফুল মার্ক 40। তোমার স্কোর জেনে নাও। সেট নাম্বার 1, তোমার প্রস্তুতি কতটা হয়েছে তোমরা এই মক টেস্ট করলেই বুঝতে পারবে। তো তোমাদের অনুরোধে এই ভিডিওটি নিয়ে এলাম, কারণ তোমরা অনেক অনেক অনুরোধ করেছো যে স্যার আমাদের রাষ্ট্রবিজ্ঞানের মক টেস্ট করান। আমরা এই চ্যানেলে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন 5টা সাবজেক্ট 100% তোমাদের পাশে রয়েছি। নোটস, সাজেশন, মক টেস্ট, এবিটি এর সমাধান সব কিছু দিয়ে তোমাদেরকে সাহায্য করছি। তোমাদের ফুল মার্কস টার্গেট থাকতে হবে। আমি তোমাদের পাশে রয়েছি, পল্লী গ্রামের মাস্টার। তোমরা শুধু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যারা ইউটিউব, ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবে। আর তোমরা টার্গেট নিয়ে নাও, এখন থেকে জোর কদমে পড়া শুরু করে দাও। পড়া একটা উৎসব, অনুষ্ঠানের মতো তৈরি করো, যে সামনে তোমাদের উৎসব, পরীক্ষা, মনের মধ্যে জোশ তৈরি করো, পড়তে হবে বেশি। আচ্ছা চলো আমরা শুরু করি রাষ্ট্রবিজ্ঞানের মক টেস্ট। তো তোমরা অনুরোধ করেছিলে যে রায়মার্টিন থেকে আমি যেন তোমাদের মক টেস্ট নিই, তাই আমি রায়মার্টিন থেকেই এই সেটটি সংগ্রহ করেছি। আমরা প্রথমত কি করব, সিস্টেমটা বলি। 1 থেকে 40 পর্যন্ত সিরিয়াল করে নেব, আর আমি প্রশ্ন এবং অপশান দেব। তার মধ্যে কোন অপশানটি সঠিক হবে সেটা তুমি একা একা লিখবে, আমি প্রথমে উত্তর বলবো না। তারপরে 40টা প্রশ্নের শেষে আমি একসঙ্গে অ্যান্সার কি দিয়ে দেব, তখন তোমার কটা ঠিক হলো এবং কটা ভুল হলো সেটা মিলিয়ে নেবে। আর তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে যে তুমি কটা ঠিক করতে পারলে সেটা অন্তত কমেন্ট সেকশনে জানিয়ে যাবে। তো দেখো খাতায় আশা করি তোমরা সিরিয়াল নাম্বার তৈরি করে রেখেছো, কারণ যারা আগে থেকে আমাদের এই চ্যানেল ফলো করে তারা আগে থেকেই সিরিয়াল নাম্বার বানিয়ে নেয়, তাহলে সময়টা অনেক কম লাগবে। আর প্রথম প্রশ্নের সঙ্গে, প্রথম প্রশ্ন নয়, সব প্রশ্নের সঙ্গেই অপশান পুরো লিখতে যাবে না উত্তরে। এ হলে এ, বি হলে বি, সি হলে সি। অল্প সময়ে আমরা বেশি কাজ করব। আচ্ছা এখানে দেখো প্রথম প্রশ্ন, প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে, ঠান্ডা লড়াইয়ে, ভারত পাক যুদ্ধে। যে অপশানটা ঠিক হবে সেই অপশানটা 1 হাইফেন দিয়ে, এ হলে এ, বি হলে বি, সি হলে সি, যাই হোক না কেন তোমরা সংকেতে লিখে রাখবে, পুরো শব্দ লিখতে যাবে না, অকারণে সময় আমরা নষ্ট করব না। এরপর তোমরা কি করবে, তোমাদের 40টা প্রশ্ন যখন কমপ্লিট হয়ে গেল, কটা পারলে কটা পারলে না, যেগুলি পারলে না সেগুলি কি করবে, একটা খাতা তৈরি করবে, খাতাটার নাম দেবে ভুলের খাতা। এবার এই ভুলের খাতাতে তোমার দেখা গেল 4টে প্রশ্ন তুমি পারলে না বা 5টা প্রশ্ন পারলে না, সেই না পারা প্রশ্নগুলি ভুলের খাতায় তুলে রাখবে এবং সেই প্রশ্নের উত্তরও তুমি পেয়ে যাবে এবং বারবার সেগুলিকে রিভিশন করবে, কারণ তুমি যেগুলি পারছো সেগুলি পরীক্ষাতেও পারবে। আর যে প্রশ্নগুলি তুমি এখন ভুল করছো সেই প্রশ্নগুলিকে তোমাকে মার্কিং করতে হবে এবং বারবার রিভিশন করতে হবে, তাহলে 40-এ 40 অবশ্যই তুমি পাবে। টার্গেট 40-এ 40। 2 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াই এর সূত্রপাত সর্বপ্রথম হয়েছিল ড্যাশ, ইউরোপে, এশিয়ায়, আফ্রিকায়, দক্ষিণ আমেরিকায়। 3, ওয়ারশো প্যাক্ট গঠিত হয় কার উদ্যোগে, মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন, ভারত। 4, আমেরিকার সর্বগ্রাসী আধিপত্যের শিকার হওয়া দেশগুলিকে ক্রমানুসারে সাজিয়ে লেখো। হাইতি, দেখো এখানে দেওয়া আছে, তার মধ্যে ক্রম হিসাবে সাজানো আছে, কিন্তু কোনটা সঠিক সেটা তোমাকে বেছে নিতে হবে। হাইতি, সোমালিয়া, কুয়েত, ইরাক। ইরাক, কুয়েত, সোমালিয়া, যুগোস্লাভিয়া। কুয়েত, ইরাক, যুগোস্লাভিয়া, হাইতি। ইরাক, কুয়েত, হাইতি, সোমালিয়া। কোন ক্রমটি সঠিক, এ, বি, সি, ডি? শুধু সংকেতে উত্তর লিখে রাখো। 5, সোভিয়েত ইউনিয়নের পতন হয় 1988, 1989, 1990, 1991 খ্রিস্টাব্দে। পরে 6, দাতাতের ফলাফল হলো, এখানে দেখো
একসঙ্গে দেখাই সুবিধা হবে, চারটে অপশন দেওয়া রয়েছে। দুই মহাশক্তির মধ্যে শত্রুতা বৃদ্ধি, দুই মহাশক্তির মধ্যে শত্রুতা হ্রাস, দুই মহাশক্তির মধ্যে লাগাম ছাড়া মারণাস্ত্র প্রতিযোগিতার হ্রাস, ইউরোপীয় ঐক্য ও সংহতির ক্ষেত্রেই শক্তিশালীকরণ। তাহলে এখানে কোনটা ঠিক কোনটা ভুল, এই চারটে পয়েন্টের মধ্যে তার ভিত্তিতে চারটে বিকল্প রয়েছে, কোন বিকল্পটা ঠিক হবে তোমার মনে হচ্ছে সেটা তুমি মার্ক করে নাও। এরপর 7, জোট নিরপেক্ষতার উদ্ভবের কারণ হলো অর্থনৈতিক অনগ্রসরতা এবং জাতীয়তাবাদ, নয়া সাম্রাজ্যবাদ, রাজনৈতিক অভিজ্ঞতা ও পরিবর্তনশীলতা, কোনোটিই নয়। 8, NAM এর নীতিটি হলো, বিবৃতি দেখো দেওয়া আছে 1 2 3, তিনটে বিবৃতি আছে, চারটে বিবৃতি আছে এবং তার ভিত্তিতে নিচে তোমার বিকল্প দেওয়া আছে, তোমাকে বলতে হবে। সমালোচনার অধিকারকে স্বীকৃতি প্রদান করা, 2, শান্তির অনুকূলে একটি পরিমণ্ডল গড়ে তোলা, 3, সকল জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকৃতি প্রদান করা, 4, নতুন আইনসভা গঠনে উৎসাহ প্রদান করে উপরিউক্ত বিবৃতিগুলির প্রদান করে, এখানে শেষ, উপরিউক্ত বিবৃতিগুলির সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এই যে চারটে বিকল্প দেওয়া আছে, এই বিবৃতিগুলির ভিত্তিতে তোমাকে 1 সত্য, 2 মিথ্যা, 3 মিথ্যা, 4 মিথ্যা, এইভাবে চারটে বিকল্প দেখতেই পাচ্ছ, স্ক্রিনশট করে নাও, দিয়ে কোনটা সঠিক হবে দেখে নাও। আচ্ছা, এরপর আমরা চলে যাব 8 নম্বর দেখলাম প্রশ্ন, এরপর আমরা 9 নম্বরে চলে আসব। 9, জাতিপুঞ্জের সনদে স্বাক্ষর করেছিল 26টি রাষ্ট্র, 28টি রাষ্ট্র, 51টি রাষ্ট্র, 81টি রাষ্ট্র। 10, জাতিপুঞ্জের প্রধানতম উদ্দেশ্য হলো সকল রাষ্ট্রকে একত্রিত করা, রাষ্ট্রগুলির সার্বভৌমিকতা বৃদ্ধি করা, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতাকে বৃদ্ধি করা, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। 11, সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিটি সদস্য রাষ্ট্র অনধিক ড্যাশ জোন প্রতিনিধি সাধারণ সভায় প্রেরণ করতে পারে, 2 3 4 5। 12, নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে সাধারণ সভা নিয়োগ করে প্রধান মহাসচিবকে, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের, জাতিপুঞ্জের নতুন সদস্যদের, সবকটি সঠিক। পরে আবার বিবৃতি রয়েছে একটা দেখো, এবং চারটে নিচে বিকল্প রয়েছে। আন্তর্জাতিক অর্থ ভান্ডার কার্য পরিচালনায় সকল সদস্য রাষ্ট্রের সমানাধিকার স্বীকার করা হয়নি। বিবৃতি 2, আন্তর্জাতিক অর্থ ভান্ডারে সম্পদশালী পুঁজিবাদী রাষ্ট্রসমূহের নিয়ন্ত্রণমূলক ক্ষমতা অত্যন্ত বেশি। এই বিবৃতি দুটো, এর মধ্যে উপরিউক্ত বিবৃতি দুটির সাপেক্ষ নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। বলছে 2 ও 1 পরস্পর বিরোধী, 2 হলো 1 এর কারণ, 1 সত্য কিন্তু 2 মিথ্যা, 1 ও 2 একে অপরের থেকে পৃথক। এবার 14 নম্বরে দেখো একটা স্তম্ভ রয়েছে এবং এই স্তম্ভ মিলাতে হবে আর নিচের কোন বিকল্প সঠিক সেটা বলতে হবে। ইউনিসেফ, হু, ইউনেস্কো, IMF। ডান দিকে নিউ ইয়র্ক আমেরিকা, প্যারিস ফ্রান্স, জেনেভা সুইজারল্যান্ড, ওয়াশিংটন DC আমেরিকা। তাহলে কার সঙ্গে কার ম্যাচ হবে সেটা দেখে তোমার এখানে চারটে বিকল্প রয়েছে, কোনটা ঠিক নির্বাচন করো। পরে 15, বিবৃতি A, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি বিশেষ সংস্থা হলো ইউনিসেফ। কারণ ইউনিসেফ সংস্থাটি সমগ্র বিশ্বের শিশুদের সুরক্ষা প্রদানের জন্য কাজ করে থাকে। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে সব কটি চিহ্নিত করো। দেখো এখানে দেওয়া আছে, প্রথমটা দেখে নাও আগে। A এবং R উভয়ই সত্য এবং R সঠিকভাবে A কে প্রতিষ্ঠা করে। এরপর আমরা B পয়েন্ট দেখাবো। দেখো B এ বলা আছে A এবং R উভয়ই সত্য কিন্তু R সঠিকভাবে A কে প্রতিষ্ঠা করে না। C, A সত্য কিন্তু R মিথ্যা। D,
এ মিথ্যা কিন্তু আর সত্য। পরের প্রশ্ন, কোনটা ঠিক হবে বাছাই করে নাও। 16, বিশ্ব ব্যাংক গোষ্ঠীর অন্তর্ভুক্ত সংস্থাগুলির মধ্যে কোনটির উল্লেখ চার্টে নেই? এখানে একটা চার্ট আছে, দেখো। আইডিএ একটা জিজ্ঞাসা রয়েছে, বিশ্ব ব্যাংক গোষ্ঠী, আইএফসি, আইসিএসআইডি, এমআইজিএ। এই জিজ্ঞাসার জায়গায় কোন অপশনটা হবে? আইএমএফ, ডব্লিউটিও, আইবিআরডি, গ্যাট, জিএটিটি। পরে 17 নম্বর প্রশ্ন, ডক্টর জেফ্রি ডি সাস ছিলেন এক্স নামক একটি ইনস্টিটিউট এর ডিরেক্টর। এই এক্স নামক ইনস্টিটিউট কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি অংশ। এই এক্স নামক ইনস্টিটিউটটির নাম হলো দি আর্থ ইনস্টিটিউট, দ্য ন্যাশনাল ইনস্টিটিউট, দ্য ফিজিক্স ইনস্টিটিউট, দ্য ক্লাইমেট ইনস্টিটিউট। কোনটা সঠিক হবে লেখো। 18, মানব নিরাপত্তার প্রাথমিক লক্ষ্য হলো ব্যক্তির নিরাপত্তাকে সুনিশ্চিত করা, ব্যক্তির জীবন ধারণের মান উন্নয়ন করা, ব্যক্তির ব্যক্তিগত বিকাশ সাধন সুনিশ্চিত করা, কোনোটিই নয়। 19, ধর্মীয় সন্ত্রাসবাদ থেকে সৃষ্টি হওয়া একটি জঙ্গি গোষ্ঠীর নাম হলো আল কায়দা, এলটিটিই, কুকি, কোনোটিই নয়। এরপর দেখো, আইওএম এর পুরো কথা হলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন, বি ইউনাইটেড নেশনস নেটওয়ার্ক অন মাইগ্রেশন, সি অর্গানাইজেশন অফ ইকোনমিক কর্পোরেশন ফর মাইগ্রেশন, ডি কোনোটিই নয়। 21, বৈশ্বিক দারিদ্র্যের মূল উদ্দেশ্য হল নিরাপত্তা, নিরাপত্তাহীনতা, বাহ্যিক হুমকি, আভ্যন্তরীণ সমস্যা। 22, মহামারী প্রতিরোধের উপায়গুলি হল জল দূষণ রোধ, দারিদ্র্য দূরীকরণ, স্বাস্থ্যবিধি পালন, জরুরি টিকাকরণ। এগুলির মধ্যে বিচার করে কোনটা সঠিক কোনটা মিথ্যা তার ভিত্তিতে ABCD তে তোমাকে উত্তর দিতে হবে। এই চারটে আগে সঠিক, মানে মহামারীর প্রতিরোধের উপায়গুলি হলো, এর মধ্যে কোনটা কোনটা উপায় সঠিক, কোনটা কোনটা সেটাকে বলতে হবে, আর কোনটা কোনটা ভুল সেটা বলতে হবে। এই চারটে বিকল্প আছে, সঠিকটা বেছে নাও। 23, IPCC এর সম্পূর্ণ রূপটি হলো ইন্টারন্যাশনাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, ইন্ডিয়ান প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, নন অফ দ্য অ্যাবাভ। এগুলি কোনোটি নয়। দেখো পরে 24 নম্বর প্রশ্ন, কোন তিনটি দেশীয় রাজ্য ভারতে যোগ দিতে অস্বীকার করে? ভাবনগর, কাশ্মীর, গোয়ালিয়র, বরোদা, মহীশূর, হায়দ্রাবাদ, বিকানির, বরোদা, হায়দ্রাবাদ, কাশ্মীর, জুনাগড়, হায়দ্রাবাদ। আচ্ছা, এরপর আমরা দেখব 25 নম্বর। আচ্ছা, 25 নম্বর প্রশ্ন, উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকার কি করেছিল? ত্রাণের ব্যবস্থা করে, পুনর্বাসনের ব্যবস্থা করে, শরণার্থীদের জমির দলিল প্রদান করে, উপরের সবকটি সঠিক। 26, জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন তৈরি হয় ড্যাশ সালে? 2016, 2017, 2018, 2019। দেশীয় রাজ্য ছিল না, বোম্বাই, ভোপাল, হায়দ্রাবাদ, জয়পুর। 28, স্বাধীন ভারতে গঠিত প্রথম ভাষাভিত্তিক রাজ্য হলো পশ্চিমবঙ্গ, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, হায়দ্রাবাদ। 29, রাজনৈতিক দল গঠন করতে পারে নাগরিক ও বিদেশিরা, নির্বাচন কমিশন। 30, দ্য ইংলিশ পার্লামেন্ট গ্রন্থটির লেখক, যা ব্লদেল দুভার্জার, কেনেথ ম্যাকেঞ্জি লিকক। পরে 31, রাজনৈতিক দলের একটি গুরুত্বপূর্ণ কার্যাবলী হলো সরকারকে ড্যাশ ও
দলীয় নীতিসমূহকে ড্যাশ করা। নিয়ন্ত্রণ, প্রথম দেখো দুটো শূন্যস্থান রয়েছে, এখানে কমা দিয়ে দুটো করে দেওয়া আছে। নিয়ন্ত্রণ, বাস্তবায়ন, ক্ষমতা দখল, স্বার্থ সাধন, সমালোচনা, ক্ষমতা দখল, সাহায্য করা, মেনে চলা। কোন বিকল্পটা ঠিক হবে নির্বাচন করো। 32, জাতীয় রাজনৈতিক দলগুলিকে ক্রমানুযায়ী সাজাও এবং সঠিক বিকল্পটি চিহ্নিত করো। এখানে দেখো পরপর সাজানো আছে, এর মধ্যে সঠিক সাজানো আছে কোনটা সেটা তোমাকে বলতে হবে। জাতীয় কংগ্রেস, সিপিআইএম, বহুজন সমাজ পার্টি, ভারতীয় জনতা পার্টি। বিয়ে বলা আছে জাতীয় কংগ্রেস, সিপিএম, মার্কসিস্ট, ভারতীয় জনতা পার্টি, বহুজন সমাজ পার্টি। সি, সিপিএম, মার্কসিস্ট, বহুজন সমাজ পার্টি, ভারতীয় জনতা পার্টি, জাতীয় কংগ্রেস। ডি, ভারতীয় জনতা পার্টি, বহুজন সমাজ পার্টি, জাতীয় কংগ্রেস, সিপিআইএম, মার্কসিস্ট। কোনটা সঠিক হবে সেটা চিহ্নিত করো, ক্রম অনুযায়ী সাজাতে হবে দলগুলিকে। এরপর 33, ভারতের দল ব্যবস্থা গঠনের ক্ষেত্রে অনুপ্রেরণা জুগিয়েছিল ব্রিটেন, ফ্রান্স, পর্তুগিজ, মোগলরা। 34, ভারত বাংলাদেশ প্রতিরক্ষা সহযোগিতার নাম মৈত্রী শক্তি, সম্প্রীতি মহড়া, বন্ধন মহড়া, একুভেরিন। 35, ড্যাশ দিনটি ভারতে ব্ল্যাক ডে হিসেবে পালন করা হয় 21 ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি, 26 জুলাই, 24 অক্টোবর। এরপর 36, ভারত আমেরিকা 2+2 মন্ত্রী স্তরীয় সংলাপ কবে থেকে অনুষ্ঠিত হয়? 2020, 2018, 2014, 2010। 36 নম্বর হলো। এরপর দেখবো আমরা 37 নম্বর প্রশ্ন। 2023 সালে ড্যাশ ভারতের শীর্ষ তৈল সরবরাহকারী দেশে পরিণত হয়েছে? ইরাক, ইরান, রাশিয়া, সৌদি আরব। 38, ভারত চীন মামাল্লাপুরম সম্মেলনটি অনুষ্ঠিত হয় 2019, 2020, 2021, 2022 সালে। এরপর দেখো 39, ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষার সাংকেতিক নাম ছিল অপারেশন শক্তি, লিটল বয়, স্মাইলিং বুদ্ধ, ফার্স্ট লাইটনিং। 40, ভারতের পরমাণু নীতি সর্বসম্মতিক্রমে গৃহীত হয় 1999, 2000, 2003, 2004 সালে। এই ছিল 40টা প্রশ্ন। আশা করি তোমরা এতক্ষণে উত্তর দিয়ে নিয়েছো। এবারে আমি অ্যান্সার কি দেব, তবে অ্যান্সার কি দেখার পর তোমরা কটা ঠিক করতে পারলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের জন্য অনেক কষ্ট করে এই ভিডিওগুলি করি, শুধু তোমরা এইটুকু দিয়ে যাবে যে স্যার আমি 36টা সঠিক করলাম বা 38টা সঠিক করলাম বা আমি 40-এ 40টাই সঠিক করতে পারলাম। তো চলো অ্যান্সার কি দেখে নিই এবার। এই হলো অ্যান্সার কি। তোমরা অ্যান্সার কি স্ক্রিনশট করে নিয়ে মিলিয়ে নিতে পারো, অথবা আমাদের এই চ্যানেলের অনেক শিক্ষার্থী আছে যারা ব্লাইন্ড, দৃষ্টিহীন, তাদের জন্য আমি একবার বলে দেব। একেরটা সি ঠান্ডা লড়াইয়ে, 2-এর এ ইউরোপে, 3-এর সি সোভিয়েত ইউনিয়ন, 4-এর বি ইরাক, কুয়েত, সোমালিয়া, যুগোস্লাভিয়া, 5-এর ডি 1991 খ্রিস্টাব্দে, 6-এর বি 2, 3, 4 সঠিক এবং 1 ভুল, 7-এর এ অর্থনৈতিক অনগ্রসরতা এবং জাতীয়তাবাদ, 8-এর ডি 1 মিথ্যা, 2 সত্য, 3 সত্য, 4 মিথ্যা, 9-এর সি 51টি রাষ্ট্র, 10-এর ডি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা, 11-এর ডি 5.12, 5,12 দুটো আছে, 5 সেমিকোলন দেওয়া আছে, তারপরে 12। ডি সবকটি সঠিক। এরপর 12টা হলো, এখানে 11টা হলো ডি 5, আর 12টা হলো ডি সবকটি সঠিক, 13টা ডি 1 ও 2 থেকে 1 ও 2 একে অপরের থেকে পৃথক। 14 এ 1 এর সঙ্গে এর ম্যাচ, 2 এর সঙ্গে সি এর ম্যাচ, 3 এর সঙ্গে বি এর ম্যাচ, 4 এর সঙ্গে ডি এর ম্যাচ। 15 বি এ এবং আর উভয়ই সত্য, কিন্তু আর
সঠিকভাবে এ কে প্রতিষ্ঠা করে না। 16 সি। IBRD 17 এ দি আর্থ ইনস্টিটিউট। 18 এ ব্যক্তির নিরাপত্তাকে সুনিশ্চিত করা। 19 এ আল কায়দা। 20 এ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন। 21 বি নিরাপত্তাহীনতা। 22 বি 3 4 সঠিক এবং 1 2 ভুল। 23 বি ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। 24 ডি কাশ্মীর, জুনাগড়, হায়দ্রাবাদ। 25 বি পুনর্বাসনের ব্যবস্থা করে। 26 ডি 2019। 27 এ বোম্বাই। 28 সি অন্ধ্রপ্রদেশ। 29 এ নাগরিকরা। 30 সি কেনেথ ম্যাকেনজি। 31 এ নিয়ন্ত্রণ বাস্তবায়ন। 32 বি জাতীয় কংগ্রেস, সিপিআইএম, মার্কসিস্ট, ভারতীয় জনতা পার্টি, বহুজন সমাজ পার্টি। 33 এ ব্রিটেন। 34 বি সম্প্রীতি মহড়া। 35 বি 14 ফেব্রুয়ারি। 36 বি 2018। 37 সি রাশিয়া। 38 এ 2019 সালে। 39 সি স্মাইলিং বুদ্ধ। 40 সি 2003 সালে। তো এই হলো আমাদের আজকের একটা মক টেস্ট কমপ্লিট করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।